তো নমস্কার সবাইকে। আজকে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় পৃষ্ঠা পাঠ করতে চলেছি। শেষ পর্যন্ত দেখুন। এই সূত্রে যদি আমার কোনো কৃতিত্ব থেকে থাকে, তবে সেটি আমার ব্যক্তিগত কর্তৃত্ব নয়, তা আমার পরমার্থ গুরুদেব ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টসত্তর শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপদের কর্তৃত্ব। এই বিষয়ে আমরা যদি কোনো কর্তৃত্ব থেকে থাকে, তবে সেটি শুধু যে ভাগবত গীতাকে আমি যথাযথভাবে নিবেদন করার চেষ্টা করছি। আমার এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভাগবত গীতার যতগুলি অনুবাদ হয়েছে, তার প্রায় সব কয়টি সংস্করণই গ্রন্থাকারে ব্যক্তিগত উচ্চলভিবদ্ধ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রকাশ করতে আমাদের এই যে প্রচেষ্টা, সেটি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপস্থাপনা করার প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিস্থাপিত করা। রাজনীতিবিদ, দার্শনিক বা রাজনৈতিকদের মতে জড়বাদী ধর্মীদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ অন্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বললেন মন্মনা ভব ভক্তোদ্য মদযোজি মাং নমস্বরম ইত্যাদি, তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতো আমরাও বলি যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরাত্মা ভিন্ন। শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং তার নাম, রূপ, গুণ, লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে শ্রীকৃষ্ণ না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত তথাকথিত সময় পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক ও স্বামীর শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথার্থ জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবদ্গীতার ভাষ্য রচনা করে, তখন তার শ্রীকৃষ্ণ নির্বাসিত করতে চায় এবং হত্যা করতে চায়। ভাগবদ্গীতার ওপর এই ধরনের অপ্রামাণিক ভাষ্যগুলি বলা হয় মায়াবাদী ভাষ্য। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত পাষণ্ডগুলির সম্বন্ধে সাবধান করে দিয়েছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে গেছেন, কেউ যদি মায়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভাগবদ্গীতা বোঝাবার চেষ্টা করেন, তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল এই যে ভগবদ্গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। যে উদ্দেশ্য করার জন্য ব্রহ্মার প্রতিদিনের একবার অর্থাৎ প্রতি 8,67,000 বছর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন, সেই উদ্দেশ্যে পরিপূর্ণ করে বদ্ধ জীবের প্রদত্ত দর্শন করার জন্যই এই ভাগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে। ভগবানের এই উদ্দেশ্যের কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে। তো রাধে রাধে। আজকে ভাগবদ্গীতার 2 নম্বর পৃষ্ঠা পাঠ শেষ হলো। পরবর্তী পৃষ্ঠা পাঠের জন্য আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন।